আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আলাদা ব্যালটে গণভোটে অংশ নেবেন ভোটাররা। এ উপলক্ষে বেশ কয়েকদিন ধরেই সারা দেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে প্রচারের জন্য একটি ভিডিও বার্তা দেন। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। যেখানে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবনা সাংবিধানিক এবং ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথা জানিয়েছে সরকার। তবে ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে কোনোটিতে বিএনপি, কোনোটিতে জামায়াতসহ অন্য রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদ এই ৮৪টি ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে, আর না ভোট জয় পেলে জুলাই সনদ কার্যকর হবে না। এছাড়া গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে সংবিধান সংস্কার পরিষদ ৯ মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। না হলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাশ বলে গণ্য করা হবে। এদিকে গণভোটে হ্যাঁ জয় পেলে সংবিধানের কোন কোন বিষয়ে পরিবর্তন আসবে তা জানেন না বেশিরভাগ ভোটাররাই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি। বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদে যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা। এছাড়া বর্তমান সংবিধানে নাগরিকদের ২২টি মৌলিক অধিকার থাকলেও জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন। আর এই প্রস্তাবেই ভিন্ন মত ছিল বিএনপির। অন্যদিকে অপরাধী ক্ষমা করার বিষয়ে আগের মতো রাষ্ট্রপতির ক্ষমতা থাকছে না, বরং জুলাই সনদ অনুযায়ী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলেই অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। এছাড়া গণভোটে একই ব্যক্তি ১০ বছরের বেশি ক্ষমতায় না থাকা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নারীদের জন্য সংসদে সংরক্ষিত ৫০ আসনের পরিবর্তে ১০০টি আসন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত, রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যে কোনো চুক্তিতে সংসদের উভয় কক্ষের অনুমোদন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির সঙ্গে বিশেষজ্ঞ কমিটি সহ নানা বিষয়ে সংস্কারের কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি এসব বিষয়ে রায় দেবে জনগণ, যে রায়ে নির্ধারণ হবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।